একজন নারী তার শ্বশুরবাড়িতে কতটুকু গুরুত্ব পাবে এবং মূল্যায়ন পাবে তা নির্ভর করে তার স্বামীর উপর। স্বামী যদি তার বউকে গুরুত্ব দেয় এবং ভালোবাসে, তাহলে শ্বশুরবাড়ির লোকেও তাকে অসম্মান করতে পারে না, গুরুত্ব দেয় এবং ভালোবাসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে আক্তার দোহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কোথাও স্কিপ করবেন না, ভিডিও জুড়েই থাকবেন। আজকে আমি রান্না বান্না দেখাবো না, তো কী রান্না করছি সেটাই দেখাবো। তো চলুন, সকালে নাস্তা আমি রুটি নাস্তাটা করছি। তো রুটি নাস্তাটা সবাই মিলে করার পরে আমি একটু চলে যাব ছাদে। তো আমি যেহেতু দুপুরে রান্না করব, তার জন্য ছাদে আমার একটু বৃষ্টির পানির প্রয়োজন। তো সেটা আমি সবসময় দেখাই না, আজকেই দেখাবো। তো ছাদে যাওয়ার আগে আমার যে বাসায় ঘুঘু পাখি আছে, তো সেগুলোই একটু শেয়ার করছি। তো এখানে দুইটা ঘুঘু পাখি আছে, তো খুব মিষ্টি আর খুব কিউট, আমার অনেক ভালো লাগে দেখে। তো পাখি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই পাখিগুলা আমার হাজব্যান্ড আনছে। তো সে খুব পছন্দ করে পশু পাখি, সে খুব পছন্দ করে, পোষণ করে। বাসায় বিড়াল কুকুর সে খুব পছন্দ করে, তো ওদের নিজ হাতে খাওয়ায়। অবশ্য আমি এতটা গুরুত্ব দিই না, তারপরও আমার দেখতে ভালো লাগে। তো পাখি যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমার বাসায় যে ঘুঘু পাখিটা আছে সেটা কেমন হয়েছে আর কতটা কিউট সেটাও শেয়ার করবেন। তো ওরা যখন খায় তখন অনেক ভালো লাগে, দেখুন কত সুন্দর খাচ্ছে, ভালো লাগছে দেখে। তো এখন চলে যাব ছাদে। তো এখন দ্বিতীয় তলা মানে তৃতীয় তলা চলে যাচ্ছি। এখন তৃতীয় তলা ছাদে চলে আসছি। দেখুন আজকে খুব রোদ উঠেছে। আজকে শনিবার, খুব রৌদ্র। চারিদিকে সবুজ গাছ গাছ, আর আমার ছাদে তো বেশ গাছ আছে। তো তারপর একটু দেখিয়ে দিচ্ছি, সবসময় দেখাই তারপরও দেখাচ্ছি। তো ভিডিওটা ছাদ থেকেই করাটাই উচিত, যেহেতু আমার ছাদে গাছ গাছালি আছে, তো আপনাদের সামনে শেয়ার করব। আর কিছু সুন্দর সুন্দর ফুল দেখাবো। এখানে আমার সুন্দর একটা গাছেই 3-4 ধরনের ফুল আসে। তো এখানে একটা গোলাপ গাছে আজকে 2 ধরনের ফুল আসছে, হলুদ আর গোলাপি। তো এখান থেকে আমি 3-4টা ফুল নিয়ে যাব। আর এদিকে লাল সুন্দর একটা ফুল ফুটে আছে, আর এই গোলাপটা অনেক ভালো লাগে দেখতে। তো এদিকে সুন্দর ফুল ফুটে আছে ছোট ছোট, এটাও দেখতে কিউট লাগে। আর এদিকে যে গেট ফুল আছে সেটাও দেখতে ভালো লাগছে। তো ফুলের জন্য তো অবশ্যই একটি লাইক পেতে পারি, সবাই একটি লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আরেকটি কথা, আমি এখানে আসছি বৃষ্টির পানির জন্য, আমি ভাত রান্না করব। তো এটা টাঙ্কির মধ্যে আমি বৃষ্টির পানি ভরে রাখছি। আর এদিকে একটা পাতিলের মধ্যেও বৃষ্টির পানি ভরে রাখছি। তো এটা দিয়ে ভাত রান্না করব, ডাল রান্না করব। বৃষ্টির পানিতে সব রান্নাই বেশ ভালো লাগে। তখন পানি ভরে নিয়েছি, এখন আমি নিচে চলে যাব। নিচে আমার কিছু কাজ আছে। তো রুমে আমি এখন চলে আসছি। আর এদিকে আমি 4টি ফুল তুলে আনলাম। এখন আমি একটা টপে সাজিয়ে রাখবো। তো টপ মানে একটা গ্লাস, আমি এখানে ছোট্ট একটা গ্লাস নিয়েছি সুন্দর। তো ওটার মধ্যে একটু সাজিয়ে নেব, যেহেতু টাটকা ফুল নিজের বাগানের, তো একটু তুলে নিচ্ছি, সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। তো ভিডিওতে হয়তো এতটা সুন্দর লাগছে না দেখে, কিন্তু আমার ভালো লাগছে। নিজ হাতে আমি ফুল তুলে এনে সাজাচ্ছি আমার রুমে, ড্রেসিং টেবিলে। তো খুব ভালো লাগছে। এর সাথে আমার যে বিছানাটা সেটাও আমি একটু গুছিয়ে নেব। তো সংসারে কিছুটা কাজ আছে, সেগুলো সেরে নিয়ে আমি রান্না করতে চলে যাই। আর যেহেতু বাসাটা আমার আর রুমটাও আমার, সাজাতে আমার অনেক ভালো লাগে।
একটা গৃহিণীর এটাই একটা শান্তির জায়গা। যখন সব শেষে কাজ করে বিশ্রাম নিই, এই জায়গাটা তো সুন্দর করে রাখতেই হয়, খুব ভালো লাগে। তো কাজকর্ম ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্না বান্না আমি দেখিয়ে দেবো আজকে কি রান্না করেছি, পাশেই থাকবেন। তো অনেক আপুরাই আমার চ্যানেলে এসে ভিডিও চুপি চুপি দেখে যায়, কিন্তু লাইক করে না। কিন্তু তাতে কোনো সমস্যা নেই, আমি তো কারো ভিডিও দেখতে পারি না, কয়েকজনের দেখতে পারি, তাছাড়া পারি না, যেহেতু আমি মোবাইলের কাছে বেশি যেতে পারি না, অনেক বিজি থাকি। তবুও বলছি, আপুরা কেউ রাগ না করে আমার চ্যানেলটি জুড়েই থাকবেন, আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনাদের ভালোবাসায় তো আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। দয়া করে আমার ভিডিওটি জুড়ে থাকবেন। যারা পুরানো আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করবেন। আমার কাজকর্ম তো আমি একটু বিজির কারণে আপনাদের ভিডিও দেখতে পারি না, সেটা আমি বুঝি। তো আমার রুম গোছানো হয়ে গেছে, আর বাকি রান্নাবান্নাও করে নিয়েছি। তো রান্না করেছি আজকে ইলিশ মাছ, ইলিশ মাছটা আমি রান্না করেছি। আর এখানে সবজিটা রান্না করেছি। তো মাছের তরকারিটা খুব লোভনীয় হয়েছে, আর সবজিটা খুব লোভনীয় হয়েছে, তাই না? আর এতে পুঁই শাক করেছি, আর এখানে করে নিয়েছি আলুর ভর্তা, সেটা হয়তো অফ ক্যামেরা রেখেছি। আর এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। খাওয়ার পরেই বিড়াল যে বাসায় সেটাকে খেতে দিচ্ছে আমার হাজব্যান্ড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলবো, আজ এই পর্যন্তই। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ সবাইকে।